হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুমিজ ব্লগে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা তোমরা ভালোভাবে সুন্দরভাবে কাটিও, বড়দের সঙ্গে ও ছোটোদের সঙ্গে। বড়দের আমার অনেক প্রণাম ও ছোটোদের অনেক ভালোবাসা। এই দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো চলো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আজকে তো পয়লা বৈশাখ, তার জন্য আমার ছেলেকে তো জামা পরাবো। তাতে তো আমাদের বাড়িতে তো আরও একটা ছেলে আছে, আমাদের গপু সোনা। তো ওর জন্যও তো নতুন জামা কিনে নিয়ে আসতে হবে। তার জন্য তোমাদের দাদাভাই তো এখন বাড়ি আসবে না। তোমাদের দাদাভাই কার হাতে একটা নতুন জামা, মালা আর মাখা মিষ্টি ওই জন্য পাঠিয়ে দিল। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ভিডিওটাও আমাকে একাই ধরতে হবে, কারণ কেউ তো ধরে দেওয়ার নেই। আর এখন আমি একটু গপু সোনাকে চান করে নেব, তার জন্য আমি এখানে একটা তুলসী পাতা দিয়ে গপু সোনাকে বসিয়ে দিলাম। আর সবাই সবার মতন পুজো করে, সবার মতন চান করে। আমি আমার মতন করেই চান করে, আমার মতন করে মন দিয়ে পুজো করি। তো বাই দেবী, তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে চান করি। প্রথমে আমি একটু মধু দিয়ে চান করি, বাট আমার কাছে আজকে মধু নেই। তার জন্য আমি ভাবলাম যে একটু ঘি মাখিয়ে দেবো, তারপরে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আর আর আমি না প্রতিদিন চান করে না, কারণ অনেকেই গোপাল ঠাকুরকে প্রতিদিনই চান করে, বাট আমার সময় হয়ে ওঠে না, তার জন্য আমি প্রতিদিন চান করাই না। মাঝে মধ্যে কোনো দিন সময় হলে আমি চান করাই। যেদিন হয়তো অন্নপ্রসাদ দিলাম সেদিন চান করাই, কোনো দিন কোনো প্রসাদ দিলাম, পায়েস দিলাম কোনো দিন, সেদিনই চান করাই। আর ওইদিকে আমার ছেলেকে মা রেডি করছে। আর মাকে বললাম ভিডিওটা ধরে দিতে, মা বললাম আমি কি আর ধরতে পারি? আমি বললাম ঠিক আছে, ধরতে ধরতে শিখে যাবে। মা কী করছে, ক্যামেরায় হাত দিয়ে দিচ্ছে, পাচ্ছে না ঠিক মতো আর কি। আমি বললাম ঠিক আছে, তাও আমি একাই করে নেব। আর এই দেখো আমি চান করিয়ে নিচ্ছি। আর যা অসহ্য গরম পড়েছে, মানে বলার বাইরে, সীমার বাইরে। তোমাদের ওইদিকে কেমন গরম পড়ছে? তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা প্লিজ জানাবে যে কেমন গরম পড়েছে ওদিকে। আর গরম মানে কি বলবো, বাড়িতে থাকা যাচ্ছে না, অসহ্য গরম। আবার তো শুনছি যে কাল থেকে গরম মানে 4 ডিগ্রি করে বাড়বে। তো তো তোমাদের দাদাভাই এখানে জামা পাঠিয়েছে 5টা, বললো যে তোমার যেটা পছন্দ তুমি ওটা নেবে, আর ওগুলো ফেরত দিয়ে দেবো। আমি বললাম না না থাক, ফেরত দেবে কেন, একটা একটা করে পরাবো যখন তখন, ফেরত দিতে হবে না। আমি এখন চয়েস করছিলাম যে কোনটা পরাবো, তারপরে ভাবলাম যে আজকে যখন পয়লা বৈশাখ, তাহলে লালটা পরকাই ভালো লাগবে বেশ। আর আমাদের বাড়ির গোপালটা এত ছোট যে জিরো সাইজেরও জামা হয় না, এতটাই ছোট। মোবাইলে একটু হয়তো বড় দেখাবে, কিন্তু একেবারেই ছোটো। এই জামাটাও হচ্ছিল না। আমি একটু কষ্ট করে যা হোক করে, মানে সেরকম করে পরিয়ে দিলাম। প্রথমে ভাবছিলাম যে লালটা পরাবো, তারপরে ভাবলাম লাল নয়, আমার ছেলেকে একটা সাদা কালারের জামা পরেছি, তার জন্য ভাবলাম গোপু সোনাকে একটা হালকা কালারেরই জামা পরে ভালো লাগবে বেশ দেখতে। তো দেখছি ওটা হচ্ছে না, একটু বড় হয়ে যাচ্ছে। ভাবলাম নতুন জামা তো পরাতেই হবে, তো ভাবলাম তাহলে পরিয়ে দিই নতুন জামাটা। ও দেখো, ও আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে। মাকে বললাম যে মা নিয়ে যাও এখান থেকে, এটা টানছে, ওটা টানছে, মিষ্টি টানছে, পায়েস টানছে, এটা করছে, কী করবে, আর দুষ্টু হয়েছে প্রচণ্ড। আর এখানটা আমি সিংহাসনটা একটু ধুয়ে নিচ্ছিলাম, তারপরে দুজনের জন্য আসন পেতেছিলাম। ওখানে দুজনকেই বসাবো বলে গোপুসোনাকে আমি বসিয়ে দেবো। আর একটা নতুন চেনটা ওকে পরিয়েছিলাম, নতুনটা খুলে আমি বললাম গোপুসোনাকে পরাই। আর ওর আগের চেনটা ওকে পরিয়ে দিই। আর আমাদের বাড়ির গোপালে না কিছু করা নেই আর কি, মানে কানের বলো, রূপার বলো, করা নেই কিছু, কারণ এতটাই ছোটো হবে না, দোকানে বলে হবে না এত ছোটো। তার জন্য ভাবলাম যে এটা 3-4 ভাগ করে সিংহাসনের উপর দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকেও পরাবো, তাহলে কি ওকে পরাবো না? আমি ভাবলাম যে আমি ভেবেছি যে ওটা ওর গলায় থাকবে, ওটা আমি খুলবো না। আর আর এটা ওর আগেরটা, ওটাও বাড়ির পরে থাকে, এখন গরম পড়েছে বলে খুলে রাখি। তারপর ভাবলাম যে তাহলে ওটা পরকে দিই, গোপু সোনাকে নতুনটা পরে। তার ও তো পড়বে না, বিরক্তি হচ্ছে। এই দেখো বাজুটা পরকাতে যাচ্ছিলাম, ও পড়বেই না কিছুতে, বিরক্তি হচ্ছে। দেখছো দেখেছো কেমন কান্নাকাটি করছে, পড়বেই নাই ও। তো মা বললাম বাদ দাও, তাহলে পড়াতে হবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে পড়বে না, বাদ দাও, পড়াতে হবে না। আর যা গরম পড়েছে না, যে মানে নিজেদেরই গরম, অসহ্য গরম লাগছে, সে তো ছোটো বাচ্চা। তারপর আমি একটু মালাটা পরাবো গোপু সোনাকে। তারপর মাকে বললাম তাহলে যে তুমি এইটা ধরে দাও, একটু মোবাইলটা একটু ধরে দাও। মা বললাম কি পারো? বললাম হ্যাঁ ধরো, ঠিক পারবে। মা কী করছে, ক্যামেরায় হাত দিয়ে দিচ্ছে। তারপরে ঠিক করে ধরিয়ে দিলাম। বললাম পড়াই তাহলে। দিয়ে মাকে বললাম দাও, আমাকে দাও, আমি দেখিয়ে দিই ঠিক করে। এই যে দেখো পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে।
আর মালাটা দেখো কবার করেছি তাও হচ্ছে না। তারপরে এখানে আমি পায়েসটা ঢেলে নেব। দুজনের জন্য দুটো থালা নিয়েছি, নতুন থালা, কাঁসার থালা। এগুলো আমার সোনার অন্নপ্রাশনে পেয়েছিল, তো ওই কাঁসার থালায়, নতুন কাঁসার থালাগুলো দুজনের জন্য ঢেলে দেবো। আর দেখছি অনেকক্ষণ থেকে দিয়ে গেছে তো বসে গেছে নিচে। আমি বললাম যে আমার ছেলেকে একটু কম করে দিই, আর গোপুসোনাকে চামচটা নিয়ে আসি, চামচ দিয়ে বেড়ে দেবো। আর এই যে দেখো, এটা কিন্তু সকালের ভিডিও ক্লিপ। এখন আমার ভাই এসছে এই মানে নববর্ষে, শুভ নববর্ষে তার ভাগনাকে জামা দিতে আর পায়েস দিতে। তোমাদের তো আগেই বললাম যে মা দিয়ে পাঠাবে পায়েস, তো এই পায়েসটা দিয়েছে ভাইকে। বললাম আয়, ভাই বললো না যাবো না, এখন দোকান আছে, দোকানে যাব, মিস্ত্রিকে নিয়ে এসছে, তো দোকান চলে যাবে। আমি বললাম দুপুরে আসবি? বললো না না দুপুরে আসবো না। আর ও তো ওর মামা এসছে, খুবই এক্সাইটেড, মামার সঙ্গে যাবে, কিন্তু মামা তো এখন বসার সময় নেই। এই যে দেখো জামা। আর দেখছি মা ফুলও দিয়েছে, কারণ আমাদের না এখানে ফুল নেই, আমাদের বাড়িতে ফুল নেই, কিনে কিনে পুজো দিতে হয়। তার জন্য আমাদের বাপের বাড়ির ওইদিকে তো প্রচণ্ড ফুল, বিল ফাঁকে বাড়ি, তো প্রচণ্ড ফুল, তার জন্য মা কিছু ফুলও দিয়ে দিয়েছে। বেশ আমার ভালোই হলো, পুজো করতে আর অসুবিধা হবে না, মাকে আর কিনে নিয়ে আসতে হবে না। তো তোমাদের জামাটা দেখাচ্ছি, দাঁড়াও বের করছি। ও তো ছিঁড়ে টিনে একাকার কাণ্ড। তো এই যে দেখো, খুব সুন্দর না জামার কালারটা? আর জামার থানটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর কোয়ালিটি, বলা মানে সীমারও বাইরে, খুবই সুন্দর, খুবই সুন্দর। বাবা নিয়ে এসছে, এটা কলকাতা গিয়েছিল ডক্টর দেখাতে, কলকাতা থেকে নিয়ে এসছে, খুবই জামাটা সুন্দর। তো এখানে আমি পুজো শুরু করে দিয়েছি, আর একে দেখো বসিয়ে দিয়েছি, আর সে আরম্ভ করেছি শুরু করে দিয়েছে ঘাঁটা চটকা আরম্ভ করে। এই দেখছো খাবে তো আজটুকু, কতটুকু ফেলাচ্ছে দেখো, সব ঘাঁটাঘাঁটি করছে। তো এটাই তো আমি চেয়েছিলাম, যে ও ঘাঁটবে, বসবে, খাবে, একটু খাবে, কিছুই তো খেতে চায় না, একটু খাবে, একটু ঘাঁটবে, এটাই আর কি। এই দেখো কেমন করছে দেখো। আমি বললাম বাবা দাঁড়াও, বসে এই দেখো গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে দেখো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন আমরা একটু যাচ্ছি, মানে একটু মার্কেটে আর কি, মার্কেটিং করতে। ভাবলাম চলো একটু ঘুরে আসি বিকেলবেলা, আর কিছু কেনাকাটারও ছিল। তো তোমরা পুরোটা দেখতে থাকো, বুঝতে পারবে কী কী নিয়ে যাচ্ছি না নিচ্ছি। তো সোনাকেও নিয়ে যাচ্ছি। তো এই যে দেখো, বলতে বলতে আমরা পৌঁছে গেছি। মা বলছিল যে ডাব খাবে, আমি বললাম ঠিক আছে চলো, অনেকদিন থেকে তো খাওয়া হয় না। তাই জন্য মা এখানে দাঁড়িয়ে দাম করছিল, যে কীরকম দাম, কেমন দাম। তো দেখছিলো যে কোনটা খাই না খাই। আর তোমাদের দাদাভাই বলছে যে আমি আমার খাবো না, তোমরা খাও, আমরা খাবো। আমি বললাম ঠিক আছে, তোমাকে খেতে হবে না। তো আমরা এখন চলে এসেছিলাম একটু মানে স্পাইসি কিছু খেতে আর কি। তো এখানে চলে এসেছিলাম, ভাবছিলাম যে অন্য কিছু খাবো না, কারণ আজকে বাড়িতে চিকেন হয়েছিল, খেয়েছি তো, তার জন্য আর আজকে আর কিছু খাবো না। তো ওখানে একটু কেক দেখছিলাম, কিছু কেক খাবো বলে, আর কিছু পেস্ট্রিও দেখছিলাম খাবো বলে। তো এগুলো নাকি ফেস ক্রিমের কেক,
তো খুবই ভালো, একবার নিয়েও গেছিলাম এখান থেকে, খুবই ভালো কেক। আর তোমরাও আসতে পারো এখানে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই তো খেয়ে পুরো ফিনিশ করে দিচ্ছে, আমাকে খেয়ে দিয়ে লাস্টে বলছে এই যে তুমি নাও, বললাম তুমি খাও আমি খাবো। আর এই ভেজিটেবিল চপটা ওয়াও ওয়াও, মানে খুবই সুন্দর খুবই সুন্দর। তারপরে এখানে অ্যাপোলোতে চলে এসেছি, আমার সোনার জন্য হাগিস কিনবো আর একটা পাউডার কিনবো, ক্যান্ডিডেট পাউডার একটা নেই, ক্যান্ডিডেট পাউডার একটা কিনবো। আর এখানে বলছিলাম, আর আমি তো হাগিস পরাই না সবসময়, জন্য আমি ডাইপারই পরাই, তাই জন্য প্রথমে হাগিস দিয়েছিলাম, বললাম না না আমি হাগিস নেবো না, তারপরে দেখছিলাম ডাইপার। আর এর এখানে দুষ্টুমি দেখো, নিচে নামবে, নিচে নেমে ধুলা ঘাঁটবে, সবাই নিচে চলছে, ওই নিচে নামবে নেমে ধুলা ঘাঁটবে, কারোই কথাই শুনছে না। এই যে দেখো কেমন করছে দেখো। তারপরে ওকে না নিতে পেরে বেরিয়ে চলে এসেছি, আমি ওখানে ফুচকা খাচ্ছি। তারপর ফুচকা খেয়ে এখানে আমার ছেলের জন্য একটা প্যান্ট নেবো বলে দাঁড়িয়েছি, প্যান্ট জামা কিছু নেবো বলে দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি, তোমাদের দেখে দিই। এই যে একটা হাগিস কেনা হয়েছে, আর একটা তোমাকে তো দোকানেই বললাম যে একটা হাগিস, একটা ক্যান্ডিডেট পাউডার, আর এই জামাটা কিনেছি। আর এই একটা গেঞ্জি কিনেছি। আর এই একটা গেঞ্জি প্যান্ট কিনেছি। খুব সুন্দর না প্যান্টটা? বেশ আমার বেশ ভালো লেগেছে। আর ওর মামা বাড়ি থেকে জামাটা দিয়েছিলো, ওটা তো তোমাদের তখনই দেখিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই বললো যে এখন এবার দেখিয়ে দাও, দেখাচ্ছ যখন ভিডিওতে। আমি বললাম ঠিক আছে, নিয়ে চলে এসেছি। ওটা না তখন পরিয়েছিলাম, ওটা না খুব বড় হয়ে গেছে, তার জন্য একটা অন্য জামা পরেছিলাম, ওটাও নতুন জামা কেনা হয়েছিল, ওটা পরেছিলাম। আর এটা আর পরাইনি, ভাবলাম যে এটা রেখে দেবো, এখন তো আর হবে না, পরে পরাবো, তখন আর একটু বড় হোক তারপরে পরে পরাবো। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে শাড়ি কিনে দিয়েছে, আমাকে কিচ্ছুই কিনে দেয়নি, এটা আমার আয়রন করতে দেওয়া ছিল, ওখান থেকে নিয়ে এসেছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে, পাশে বেল বাটনটি ক্লিক করে বাজিয়ে দিই। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।